মাশাআল্লাহ মাশাআল্লাহ ছবিটা অনেকটাই কাজ করে দিয়েছে। বাহ, চমৎকার করে কাজ করে দিয়েছে। বাহ, চমৎকার। দেখতেই পাচ্ছেন আসলে এইভাবে যে ছবি এনহান্সার করে দিবে আমি এটা কল্পনাও করি নাই। দর্শক দেখুন, আসলে এটা অনেকটাই গোলা ছবি ছিল। একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই ছবিটা অনেকটাই গোলা ছবিতে ছিল, এখন দেখতে পাচ্ছেন ছবিটা একেবারেই পানির মতো করে ক্লিয়ার করে দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গোলা ছবি, ব্লার ছবি এবং একটি নষ্ট ছবিকে আমরা কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে এটাকে কাজ করতে পারি। সুপ্রিয় দর্শক, যে কোনো একটা ছবি হোক, সেটা ব্লার ছবি হোক অথবা ছবিটা ওঠানোর সময় ফেটে গিয়েছে, এরকম ঝাপসা হয়ে গিয়েছে, এই অবস্থার যে ছবিগুলো থাকে, এই ছবিগুলোকে আমরা কিভাবে একটি স্পষ্ট ছবিতে রূপান্তরিত করতে পারি এবং একটি ঝাপসা ছবিকে ক্লিয়ার করতে পারি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। দর্শক, আমরা যারা কম্পিউটার দোকানদার আছি অবশ্যই এইরকম ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করে দেখব এবং কোথাও আমরা কাজ করতে সুবিধা পাই সেটা দেখব। এই কাজটা আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে অথবা যে কোনো ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজার হোক, মোজিলা ফায়ারফক্স হোক, যেখানে হোক না কেন সেখানে আপনি এডিট করতে পারবেন। দর্শক, আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এর আগে কাজ করছিলাম, এটা আমি একটু ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম। আমি নতুন করে এখানে সার্চ বারে সার্চ করব। আমি যেখানে যে কাজটা করতে যাচ্ছি সেখানের যে একটা নাম আছে, লিঙ্ক কিভাবে পাবো। প্রথম অবস্থায় আমরা এআই ডট দিয়ে দেবো। এআই ডট দেওয়ার পরে এখানে আমি সার্চ করব ইজি ডট ইজি ডট এআই। এটা যখন আমরা সার্চ করব, একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। মোবাইলে হলে এরকম দেখাবে, কম্পিউটারেও এরকম দেখাচ্ছে আর কি, ঠিক আছে। উপরে যেটা রয়েছে ফ্রি এআই ফটো এডিটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব। দর্শক, আমরা অলরেডি ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। এখানে আসার পরে বেশ কিছু অপশন রয়েছে, আমরা প্রথম অবস্থায় এভাবেই দেখতে পাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে বেশ কয়েকটা লাইন, এআই টুলস, এআই এডিটর, এক্সপ্লোর এবং কন্টাকাস, এগুলো দেখতে পাচ্ছি। এখানে দ্বিতীয় নম্বরে আমরা এআই এডিটরে আসবো। এআই এডিটরে আসার পরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইনহান্সারের যে দ্বিতীয় নম্বর ফটো ইনহান্সার লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তখন আমরা ইনহান্সার ফটো ফর ফ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি প্লাস আইকন দিয়ে আপলোড ইমেজের একটা জায়গা দেখাচ্ছে, এখানে ক্লিক করব সবুজ কালারে, ঠিক আছে। আপলোডে ক্লিক করার পরে আমাদের সামনে আমরা যেখানে ছবি রেখেছি সেই জায়গাতে নিয়ে যাবে অথবা আমাদের ডেস্কটপে নিয়ে যাবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছবিটা, এই যে এটা হচ্ছে আমার ছবি। এখানে ক্লিক করলাম। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। এআই এত চমৎকার চমৎকার ফিচার্স আমাদেরকে দিয়েছে, যেগুলো দেখলে আমাদের মাথা ঘুরে যায়। দর্শক, 10 সেকেন্ড মতো আমাকে সময় দিয়েছে। 10 সেকেন্ডের মধ্যে এটা হয়তোবা হয়ে যাবে। দেখি আমরা কতক্ষণ। মাশাআল্লাহ, অলরেডি ছবির কাজটা হয়ে গেছে। আপনারা চাইলে এই অস্পষ্ট ছবিকে আপনারা কাজ করে নিতে পারবেন। দর্শক, আমি একটু জুমিং করে দেখাই আপনাদেরকে। জুম করলে কিভাবে দেখায় ছবিটাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছবিটা অনেকটাই কাজ করে দিয়েছে। বাহ, চমৎকার করে কাজ করে দিয়েছে। বাহ, চমৎকার। দেখতেই পাচ্ছেন আসলে এইভাবে যে ছবি এনহান্সার করে দিবে আমি এটা কল্পনাও করি নাই। দর্শক দেখুন, আসলে এটা অনেকটাই গোলা ছবি ছিল। একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই ছবিটা অনেকটাই গোলা ছবিতে ছিল, এখন দেখতে পাচ্ছেন ছবিটা একেবারেই পানির মতো করে ক্লিয়ার করে দিয়েছে। দর্শক, এখন আমরা এই ছবিটার যে দুইটা বাচ্চা ছিল এখানে, তাদের ছবিগুলো কেমন হয়েছে তাদেরগুলো একটু দেখি। মাশাআল্লাহ, তাদের ছবিও খুবই স্পষ্টভাবে কাজ করে দিয়েছে এবং মোটামুটি প্রত্যেকটি জায়গায় কাজ করা হয়েছে আর কি। বাহ, এখানেও চমৎকার কাজ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যে শার্টের কালারগুলোও চলে এড়িয়ে সবগুলাই রিমুভ কাজ করা হয় এখানে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি গোলা ছবিকে কিভাবে পরিষ্কারভাবে কাজ করে দিতে পারে তারা, সেটা এখানে আমরা বুঝতে পারলাম। দর্শক, আজকের ভিডিওতে আপনারা কি বুঝতে পারছেন
এবং এখানে আমরা কতটুকু বুঝতে পেরেছি এবং কতটুকু কাজ আমরা এখানে করতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা আমরা এখন ডাউনলোড করব, ঠিক আছে। এই ছবিটাকে আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করতে পারি সেটা একটু আপনাদেরকে দেখাই। দর্শক, এটা ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম অবস্থায় চলে আসতে হবে ডান সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কারেন্ট ইমেজ এবং ডাউনলোড অল। আপনি যদি এখানে অনেকগুলো ছবি দিয়ে থাকেন তাহলে ডাউনলোড অলে দিয়ে এই জায়গাতে ক্লিক করবেন। আর যদি একটা ছবি হয়, আমি একটা ছবি এখানে দিলাম, এখানে দেওয়ার পরে উপরে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে আমার ছবিটা বেশ কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দর্শক, আমার ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। দেখি ছবিটা কীরকম আসে। ছবিটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমার ছবি। ছবিটা খুব সুন্দরভাবে রিফায়ারিং করে দিয়েছে এবং যতটুকু ক্লিয়ার করা হয়েছে আর কি, মাশাআল্লাহ আমার একেবারে পছন্দের একটা ছবি হয়েছে। আমি বুঝতে পেরেছি যে এতটুকু যে আমরা ফটোশপে বিভিন্ন জায়গায় করতে অনেক কষ্ট হয়, বেশ কিছু সময়ও আমাদের প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক, এখানে ডাউনলোড অপশনের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের জিমেল আইডি খুঁজে, তাহলে আপনাদের যদি গুগল ক্রোম ব্রাউজারে জিমেল আইডি লগ ইন করা থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন, ওকে দিয়ে দিলে লগ ইন হয়ে যাবে। আর যদি সেইখানে যদি লগ ইন না থাকে তাহলে আপনাদের জিমেল আইডি লগ ইন করে নেবেন। এটা যেহেতু ফ্রি একটা ওয়েবসাইট, অবশ্যই আমাদের জিমেল আইডি লগ ইন করে দিতে হবে। পরিশেষে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।